من الماء والتين سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ورؤوفنا ورحيمنا وكريمنا محمد وآله وأصحابه وعلماء أهل سنته وأولياء ملته أجمعين সকলে আমার সাথে মুহাব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على মোহাব্বতের সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আরো মোহাব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে وعلى آل سيدنا خلق سے اولیاء سے رسول اور رسولوں سے اعلیٰ ہمارا نبی اللہم صلی مولانا محمد وعلى آله والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتهم اللهم صل محبت زور مولانا محمد وعلى آله لا إله إلا لا إله لا إله إلا لا إله لا إله حسبي ربي زل الله بولن ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا
ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা মোহাব্বত লা ইলাহা ও লা ইলাহা নামাজ রোজা সাইর না তোমার মা বাবার খিদমত ভুইল না আমার নবীর দরদ সাইর না আমার নবীর আমার নূর নবীকে ভুইল না লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত চট্টগ্রাম আনোয়ারা বরুমচরা সওদাগর দিঘিরপাড় পশ্চিম বরুমচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে 14তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি যিনি হচ্ছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন সাহেব, সম্মানিত সভাপতি যিনি আমার আগে আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন। আসলে আমরা আমল নাই, কি নাই? আমল করলে হুজুরে যে আলোচনা করছেন এগুলি যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? এই আমলের প্রয়োজন। মাহির আলেম যার সিনার ভিতরে অগণিত এলেম ভরপুর, কথা কোন ঠিক কিনা? তিনি আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, এশিয়া মহাদেশের প্রখ্যাত আলেম যিনি হচ্ছেন বারখাইন জামিয়া জমহুরিয়া কামিল এম.এ মাদ্রাসা সুযোগ্য অধ্যক্ষ মহোদয়, আশিকে রাসূল, মুজাহিদে আহলে সুন্নাহ আল্লামা মোহাম্মদ আব্দুল খালেক শৌকি মাদ্দাজিল্লুহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। জোরে বলেন আমিন। আর একটু উচ্চ কণ্ঠে বলেন আমিন। তিনি আগে যিনি আলোচনা করেছেন, যিনি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলোচক, যিনি হাটহাজারী ইমাম গাজী শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি জামি মসজিদের সম্মানিত খতিব আল্লামা গাজী আবুল কালাম বয়ানী সাহেব মাদ্দাজিল্লুহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। জোরে বলেন আমিন। বিশেষ আলোচক বৃন্দ, বিশিষ্ট আলেমে দ্বীন যিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নিয়া দৌরুল আরকাম দাখিল মাদ্রাসার বরমচরার পরিচালক, আশিকে রাসূল হাফেজ মাওলানা মোহাম্মদ শফিউল আলম আল কাদরি সাহেব মাদ্দাজিল্লুহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি। জোরে বলেন আমিন। আরো আছেন বরমচরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার পরিচালক, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ মুখতার হোসেন আল কাদরি সাহেব মাদ্দাজিল্লুহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি। জোরে বলেন আমিন।
আরো রয়েছেন যিনি সৈয়দনগরের আকবরী শাহী জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলিমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ মুর্শিদুর রহমান আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি, জোরে বলেন আমিন। উদ্বোধক হচ্ছেন মোহাম্মদ আনোয়ার সওদাগর সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ আলী হোসেন আরিফ সওদাগর, প্রোপাইটর মেসার্স এন ফ্রুটস ইন্টারন্যাশনাল অ্যান্ড মেসার্স তৈবিয়া ফার্ম। বিশেষ আকর্ষণ মোহাম্মদ আব্দুর রহিম সওদাগর সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর, খাতুনগঞ্জ, চট্টগ্রাম। প্রধান মেহমান যিনি হচ্ছেন মোহাম্মদ নাসির উদ্দিন, প্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবক। বিশেষ মেহমান বৃন্দ এবং ব্যবস্থাপনা হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আতর আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদ এবং সকল সদস্য বৃন্দ, দিগার ওলামায়ে কেরাম, তুলাবায়ে কেরাম, হাজী এজাম, মুরব্বে নিজাম, যুবক বাবারা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দা নিশিনী আমার মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরগাহে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই মেরাজের রাত্রে, কিসের রাত্রে? আমার দয়াল নবীজির মেরাজের রাতে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে পড়েন আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম সেই নবী পাকের নূরানি কদম মোবারকে, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, যেই নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে আল্লাহর কাছে নিয়ে মেরাজ করেছেন। একটু মহব্বতে বলেন না মারহাবা। বাবারা, অনেক আলোচনা কোরআন হাদিসের আলোকে আপনারা শুনেছেন। আমি আপনাদেরকে যেহেতু বেশি রাত্রে উঠছি, বেশি সময় বিরক্ত করব না। অল্প সময়ের ভিতরে আমরা চেষ্টা করব এখান থেকে বিদায় নিতে। বাবারা, নবীজির মেরাজের আলোচনা তো আপনারা অনেকেই শুনছেন, ঠিক কিনা? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, মেরাজের কথা কোরআনে আসেনি? মেরাজের কথা হাদিস শরীফে আসেনি? কিন্তু আমাদের দেশে তো কিছু কিছু আলেম সমাজ রয়েছেন, অনেক বড় বড় ডক্টরেট করা, তাদের মতে নবীজি আল্লাহর সঙ্গে মেরাজ করছেন পর্দা দ্বারা। কারণ পর্দা ছাড়া আল্লাহরে দেখতে নবীজি পারেন নাই, এরকম স্বীকৃতি এমন বক্তব্য তাদের ইউটিউবে পাওয়া যায়। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শেষ করে আয়েশা সাহাবায়ে কেরামদের সামনে বর্ণনা করছেন, হে আমার সাহাবীরা, আমি আমার রবকে, আমি আমার আল্লাহকে একেবারে সামনাসামনি, খুব কাছাকাছি থেকে উত্তম সূরত মোবারকে দেখেছি। নবী বলেন, উত্তম সূরত মোবারকে আল্লাহরে দেখছেন, ঠিক কিনা? আর ওই সমস্ত আলেম ভাইয়েরা বলে পর্দা ছাড়া আল্লাহকে দেখতে পারেন নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এখানে কি হইছে বাবা? কিছু হইছে? ও বাবা, দুষ্টামি করো না বাবা, দুষ্টামি করো না। আপনার আমার দয়াল নবীজি মেরাজ করছেন রাত্রির সামান্য সময়ের ভিতরে। রাত্রির সামান্য সময়, যেমন আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পড়েন না সুবহানাল্লাহ। রাত্রিকালীন সময়ে আল্লাহর রাসূলকে আল্লাহ মেরাজ করাইছেন। এখন রাত্রিকালীন সময়ের কতটুকু?
বুখারীতে হাদিস আসছে লাইলান আই ওয়াক্তান খাফা আই ওয়াক্তাত তাওয়িলা, পড়ুন সুবহানাল্লাহ। অর্থাৎ রাত্রের সামান্য সময়ের ভিতরে দীর্ঘ লম্বা সময় অর্থাৎ 27 বছর আল্লাহর নবী আল্লাহর সঙ্গে মেরাজ করছেন। রাত্রির সামান্য সময়, অল্প সময়ের ভিতরে। এখন অল্প সময়ের ভিতরে নবীজি 27 বছর কিভাবে কাটাইলেন বোঝার দরকার না? আচ্ছা বাবারা, আমাদের চট্টগ্রামে মনে করেন, আমাদের এই চট্টগ্রামে আমার বিভাগ, তো এই জন্য আমাদের বলছি, আমরা ব্রাহ্মণবাড়িয়ার বিভাগ কিন্তু চট্টগ্রাম, কথা ঠিক কিনা? তাহলে আপনারা আমার, আমি আপনারা, কথা ঠিক কিনা? এই চট্টগ্রামে যদি প্রধানমন্ত্রী আসে, রাস্তায় কি গাড়ি চলবে? জোরে বলেন, রাস্তায় কি গাড়ি চলবে না দুই সাইড থাকবে? একেবারে স্টপ ব্রেক। তা আমি জিজ্ঞেস করি, আল্লাহর নবীকে আল্লাহ দাওয়াত দিয়ে আল্লাহর বাড়িতে নিবেন, এর ভিতরে মাখলুক আছে কিনা নাই? সৃষ্টি আছে কিনা নাই? আলম আছে কিনা নাই? অগণিত আলম আছে, অগণিত সৃষ্টি আছে। তো আল্লাহর নবীর চাইতে শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী কি এই সৃষ্টি জগতে আর কেউ আছে? হ্যাঁ, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে যেই রাত্রিতে নিয়েছেন, রাত্রিতে নেওয়ার সময় দুনিয়ার জমিনের যত সৃষ্টি আছে সব সৃষ্টিকে ব্রেক করে দিয়েছেন। আসমানে যখন পৌঁছেছেন, আসমান থেকে যখন দ্বিতীয় আসমানের দিকে রওনা হলেন, প্রথম আসমানের যত সৃষ্টি আছে সব সৃষ্টিকে আল্লাহ ব্রেক করে দিলেন। এরপরে দ্বিতীয় আসমান থেকে শুরু করে তৃতীয় আসমান পর্যন্ত যখন গিয়েছেন, এই দ্বিতীয় আসমানের যত সৃষ্টি আছে সব সৃষ্টিকে আল্লাহ ব্রেক করে দিলেন। এরপরে তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম পর্যন্ত যত আলম আছে, যত সৃষ্টি আছে সব সৃষ্টিকে আল্লাহ ব্রেক করে দিলেন, একেবারে ব্রেক। যতক্ষণ নবীজি উঠছে যত সৃষ্টি সব স্টপ, রাহমাতুল লিল আলামিন গেছে। তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পর সবাই। বাবারা পড়তে পারবেন না মোহাব্বত করে? আপনারা তো উর্দু পড়েন বেশি, আমি বাংলায় বলি, অসুবিধা নেই তো? আমার সাথে পড়েন। নূর নবী যাই দিদার নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদার নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পর সবাই। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলে ওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলে ওয়ালা, সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পর সবাই।
নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়ায়া নবীকে বিশ্রামে পায়া নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়ায়া ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলা ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলা সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লাল্লাহু আলা সেই খুশিতে পড় সবাই নূর নবী যাই দিদার নিলেন খোদা তাআলা নূর নবী যাই দিদার নিলেন খোদা তাআলা সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লাল্লাহু আলা সেই খুশিতে পড় সবাই সালাতুন ইয়া রাসূলুল্লাহ मोहब्बत बरन सलातुन या असीर गिसुए मुश्किल असीरा जमाले दिलदार तुझे नदारा में सलातुन या सलातुन या আমার ভাইরা খুব মনোযোগ নবীজি যাওয়ার সময় পানির যে একটা জীবন আছে যে জীবনও ব্রেক হয়ে গেল মাটির জীবন আছে মাটিও ব্রেক হয়ে গেল আগুনের জীবন আছে আগুন ব্রেক হয়ে গেল বাতাসের জীবন আছে বাতাসও ব্রেক হয়ে গেল এমন কি যত সৃষ্টি আছে সব সৃষ্টি ব্রেক হয়ে গেল কারণটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াসআলুনাকা আনির রূহ সম্পর্কে নবী গো আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি জবাব দিবেন কুলির রূহু মিন আমরি রব্বি পড়েন না সুবহানাল্লাহ এই আমার দোস্ত হাবিব আপনি রূহ সম্পর্কে বলবেন আপনি বলবেন রূহ হলো আল্লাহর হুকুম রূহ যদি আল্লাহর হুকুম হয় আমার নবী তো স্বয়ং একটা রূহ শুধু রূহই নয় আমার নবীর 3000 নাম মুবারক আছে এই 3000 নাম মুবারকের ভিতরে একখানা নাম মুবারক হলো আবুল আরওয়াহ অর্থাৎ সমস্ত রূহের বাবা হলেন আমার নবী এখন আমার জিজ্ঞাসা পানির রূহ আছে কিনা নাই তাহলে আমি তো বলবো পানির রূহ নবীজি কথা বলে আগুনের রূহ আছে কিনা নাই আমি তো বলবো আগুনের রূহ নবীজি প্রাণী যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির রূহ আছে কিনা নাই সমস্ত সৃষ্টির রূহ আমি বলবো আমার নবী রূহ যদি দুনিয়ার জমিন থেকে ঊর্ধ্ব গগনে চলে যায় এই রূহ সারা এই তামাম সৃষ্টি জগৎ অচল হয়ে গেছে একেবারে স্টপ হয়ে গেছে কেমনে হইছে রে বাবারা শুনেন আপনাদের হাতে অনেকের হাতে ঘড়ি আছে কিনা নাই আসেনি আলেম ভাইরা আছে না এই যে আমার হাতে একটা ঘড়ি আছে আমি লেদারের ঘড়ি পরি বেশি অনেকে আবার চেইনে ঘড়িও পরে আমি নাজায়েজ বলছি না আলা হযরত বলছেন এই ঘড়িটা উত্তম লেদারের চামড়ার ঘড়ি উত্তম আর চেইনের ব্যাপারে লেখছে মাকরুহে তাহরিমি কেন এটাতে পুরুষের জন্য নিষেধ কারণ এটা অহংকার এসে যায় কি এসে যায় বলে আমি একটা দামি ঘড়ি সুন্দর ঘড়ি লাগাইছি আলা হযরত আজিমুল বারাকাত ইশকে মুহাব্বত যার কথা বললে আহলে সুন্নাত ওয়াল জামাতের পশম শিহরিত হয়ে ওঠে
কথা কোন ঠিক কিনা? আমি যেই কথাটা বলতেছিলাম, এই যে গরিব এখন বাঁচতেছে দেড়টা নেই, ধরেন না দেড়টা, এই যে দেড়টা বাঁচতেছে এটার ভিতরে একটা ঘড়ি আছে না নাই? আর রুহু এই যে ব্যাটারি আছে না নাই? এই ঘড়িটার রুহু হইল ব্যাটারি। এই ব্যাটারি যদি আপনি এখন খুলেন, ঘড়িটা কি চলবে? দেড়টাই থাকবে, ঠিক কিনা? আপনি যদি ইচ্ছা করেন যে আপনি 10 বছর পরে এই ঘড়িটাতে ব্যাটারি লাগাইবেন, লাগাইলেন, কোথা থেকে চলবে? জোরে বলে কেন? ঘড়ি রুহু নাই। ঠিক তদ্রূপ সমস্ত সৃষ্টি জগতের জন্য আমার আপনার নূর নবী হইলেন রুহু। এই রুহু যখন দুনিয়ার জমিন থেকে ঊর্ধ্বগমন করলো, যেভাবে ছিলাম এইভাবেই ছিলাম। অর্থাৎ আপনি যদি শুয়ে আছেন, শোয়া অবস্থায় ছিলেন, নড়াচড়া করার মতো ক্ষমতা নাই। সৃষ্টির তরফ থেকে যখন রুহু চলে গেল, সব সৃষ্টি একেবারে স্টপ হয়ে গেল, ব্রেক হয়ে গেল। এই দীর্ঘ 27 বছর যাবত পর্যন্ত সমস্ত সৃষ্টি অচল ছিল। তখন আমার নবীজি যখন মেরাজ শেষ করলেন, আল্লাহর তরফ থেকে উম্মতের জন্য নামাজ নিয়ে আসলেন। 5 ওয়াক্ত নামাজ 50-এর থেকে কমায়া 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসছেন, আসার পরে আমার নবী দেখেন যেই জায়গায় বসে আমার নবী ওযু মুবারক করেছেন, ওযু মুবারক করার যে ওযুর পানি আছে নিচের দিকে গড়াইয়া পড়তেছে। এবং নবীজি যখন ঘরের হুজরা শরীফে আসলেন, আয়েশা দেখতেছেন যে এই বিছানা মুবারক থেকে উইঠা নবীজি গেলেন আল্লাহর সঙ্গে মেরাজ করতে। মেরাজ করে আয়েশা দেখেন এই হুজরা শরীফের বিছানা মুবারক গরম। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই যে লোহা লঙ্কর আছে, লোহা লঙ্করের রুহু নবীজি। কারণ ঘরের থেকে বের হওয়ার সময় জিনজির ছিল, শিকল লাগানো ছিল। 2 পাট্টার দরজা। কত পাট্টার? আমগো দেশে তখন মাসলা দিলে যে স্টাইল বেরিয়েছে দরজা, দেখলে মাথা খারাপ হয়ে যায়, ঠিক কিনা? 2 পাট্টার দরজা ছিল, এইভাবে উল্টাইয়া শিকলটা লাগাইতো। কিন্তু এই শিকল না, এই শিকল এখন দরজার সঙ্গে ঝুলন্ত ছিল, ওই যে চৌকাটের সঙ্গে। নবীজি যাওয়ার সময় পাগড়ি মোবারক মতান্তরে কপাল মোবারকে একটু লাগছে, এই শিকলের মাথা নড়াচড়া করতেছে। এই নড়াচড়ার থেকে থামলে সর্বোচ্চ নাও 10 মিনিট লাগবে। কিন্তু নবীজি মেরাজ কইরা আয়েশা দেখে এই শিকল নড়ে। তার মানে বোঝা গেল কি এই শিকলেরও রুহু নবীজি, ঠিক কিনা? নবীজি রুহু, এতে কোনো সন্দেহ আছে কারো? আটু জোরে বলেন সন্দেহ আছে? হাত উঠায় বলেন তো দেখি সন্দেহ আছে কারো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহুম্মা সাল্লি আরো মোহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, জোরে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दोला हमारा नबी। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आलिहि
আমার ভাইয়েরা, আমার নবী আল্লাহর কাছে যাওয়ার সময় জান্নাত দেখছেন কিনা? জান্নাতের নাজ নিয়ামত দেখেছেন। জিবরাইল আমিন সঙ্গে ছিল, আর অনেক ফেরেশতাও সঙ্গে ছিল। এবার নবীজি জান্নাতের নাজ নিয়ামত দেখছেন, উম্মতের জন্য কত খুশি হয়েছেন যে আমার উম্মত জান্নাতে আসবে, জান্নাতের নাজ নিয়ামত খাবে। এত সুন্দর জান্নাত নবীজি উপভোগ করলেন। নবীজি বললেন, জিবরাইল এবার তুমি আমাকে জাহান্নামটা একটু ঘুরে ঘুরে দেখাও। এবার জিবরাইল আমিন আমার নবীকে নিয়ে জাহান্নামের গেটের সামনে যখন গেলেন, হযরতে মালিক ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মালিক ফেরেশতা, যিনি হচ্ছেন জাহান্নামের গেটের দারোয়ান, তিনি আমার নবীজিকে দেখা সালাতু সালাম দিয়ে নবীর সামনে হাজির হয়ে গেল। আমার নবীজির সামনে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জান্নাতের নাজ নিয়ামত দেখবেন, জাহান্নামের গেটের কাছে নবী গো আপনি কেন আসলেন? আমার নবী বলেন, এই মালিক ফেরেশতা, জাহান্নামের গেটটা একটু খুলে দাও, আমি নবী নিজে দেখব এই জাহান্নামের ভিতরে আমার উম্মতের কি অবস্থা। এবার জাহান্নামের গেটটা যখন খুলে দিলেন, খুইলা দেওয়ার পরে বাবা সঙ্গে সঙ্গে আমার দয়াল নবীজি মহিলাদের কাতারটা সামনে পাইলে। কাদের কাতার? মহিলাদের কাতার সামনে পড়ে গেল। মহিলাদের কাতার যখন সামনে পড়ল, সহিহ বুখারীতে আসছে হাদিসটা, নবীজি তাকায়া দেখতেছে একজন মহিলা জিহ্বাটা টান দিয়ে বের করে লম্বা করে এই জিহ্বার অগ্রভাগে আগুনের বর্ষি লাগায়া মহিলাটারে উপরের দিকে ঝুলাইয়া রাখছে। আর এই মহিলাটার নিচে চতুর্দিকে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতেছে। আরে নবীজি অবস্থাটা দেখা দেখতেছেন মহিলারা চিৎকার দিতে চেষ্টা করে কিন্তু দিতে পারে না, কারণ জিহ্বাটা বের করে রেখেছে। জিহ্বা ছাড়া তো মানুষ কথা বলতে পারে না, ঠিক কিনা? জিহ্বা ছাড়া মানুষ চিৎকারও দিতে পারবে না। এবার এই অবস্থা হয়, আমার দয়াল নবীজি কান্না করতে শুরু করলেন। জিবরাইল, ও জিবরাইল, আমার উম্মতের এই অবস্থা কেন রে জিবরাইল? আমার উম্মতের এই হাল কেন রে জিবরাইল? ও জিবরাইল তুমি বলো। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, এই মহিলাটা দুনিয়ার জমিনে তার জবান দ্বারা, তার জিহ্বা দ্বারা প্রতিবেশী যারা ছিল প্রতিবেশীকে গালিগালাজ করত এবং প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করত, এমনকি নিজের স্বামীর সঙ্গেও খারাপ ব্যবহার করত। আরে ফ্যামিলির প্রায় মানুষের সাথে এইভাবে বদ আচরণ করত। এই জন্য আল্লাহ জাল্লা শানুহু এই শাস্তি দিছে এই মহিলাটাকে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আমার নবীজি আরেকটু সামনে গেলেন। সামনে গিয়ে দেখতেছে আরেকজন মহিলা। বেয়াদবি মাফ করবেন, আপনাদেরও মা বোন আছে, আমারও মা বোন আছে। হাদিস শরীফে যেমনি আছে সেভাবে বলতেই হবে। আরে আমার নবী গিয়ে দেখতেছেন একজন মহিলার লজ্জাস্থান দিয়ে পূজার ময়লা বের হচ্ছে। আমার নবী কান্দে আর বলে, জিবরাইল, আমার এই উম্মতের এই অবস্থা কেন? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা দুনিয়ার জমিনে মা বাবার কথা শুনে নাই, শ্বশুর শাশুড়ির কথা মানে নাই,
স্বামীর কথা শুনে নাই, তাদেরকে ঘুমের ঘরে রাইখা, অর্থাৎ তাদেরকে গোপনে রাইখা বেগানা পুরুষের সঙ্গে হারাম ভাবে জিনা ব্যভিচার করত। এই জন্য আল্লাহ তার এই শাস্তি দিয়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশে এই মহিলা আছে কিনা নাই? বাজান বলেন আছে কিনা নাই? আরে আমি জানি আপনাদের চট্টগ্রামে নাই, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আছে। এবার আমার নবীজি কান্না করতে করতে আর একটু সামনে গেলেন, গিয়ে দেখতেছে আরেকজন মহিলা এইভাবে দুইটা হাতে দুইটা আগুনের শিকলের আংটা লাগায়া, জাহান্নামের শিকলের আংটা লাগায়া মহিলাটার উপরের দিকে এইভাবে বেঁধে রেখেছে। আর ফেরেশতারা এই মহিলাটারে জাহান্নামের ভিতরে জাহান্নামের অস্ত্র দ্বারা পিটাইতেছে, আঘাত করতেছে, আর নিচে দিয়া জাহান্নামের আগুন পর্যন্ত ওই মহিলাটার শরীরে লাগতেছে। আর চামড়াগুলো পুড়ে যায়, আবার খোদার কুদরতে আবার গঠন হইয়া যায়, গোশতগুলো পড়ে যায়, আবার গোশতগুলো হয়ে যায় আল্লাহর কুদরতে। ওই জায়গায় মানুষ ঠিক মতো বাঁচবেও না, মরবেও না, এমন একটা পরিস্থিতির মধ্যে জাহান্নামে যখন আযাব দিতেছে, তখন আমার নবী জিজ্ঞেস করলো, জিবরাইল এই মহিলাটার এই আযাব কেন, এই কষ্ট কেন? জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, ও গো মায়ার নবীজি, এই মহিলাটা দুনিয়ার জমিনে তার স্বামী ছিল খুব ধনী। এই স্বামী এই মহিলার কাছে তার সহায় সম্পত্তি, টাকা পয়সা সব কিছু আমানত রাখতো। স্ত্রী যদি ভালো হয়, সংসার উন্নতি হয়। ঠিক বলেন না? স্ত্রী যদি ধার্মিক হয়, সংসার উন্নতি হয়। স্ত্রী যদি আল্লাহওয়ালা হয়, সংসার উন্নতি হয়, রহমত ভরপুর হয়। স্ত্রী যদি স্বামী ভক্ত হয়, জীবনে কোনোদিন স্বামীর পারমিশন ছাড়া স্বামীর সম্পদ নাড়াচাড়া করবে না। কথা করতে ঠিক কিনা? আজকে যেই অবস্থার মধ্যে আমরা পড়েছি, যেই যুগে পড়ছি রে বাবা, স্ত্রীর কাছে টাকা পয়সা যদি আমানত রাখা হয়, স্ত্রী যদি মহাব্বত করে তার অ্যাকাউন্টে টাকা পয়সা গুলো রাখে, 3 দিন পরে জিজ্ঞাসা করলে এই টাকার খোঁজ আর পাওয়া যাবে না, ব্যাংকে খায়া ফেলা। ব্যাংকে খাইলা না জায়গা মতো জায়গা? আজকাল যুগের স্ত্রী, আমগো স্ত্রী দিলা মাঝে মধ্যে। কথা কোন ঠিক কিনা? হযরত জিবরাইল বলেন, এই মহিলাটা দুনিয়ার জমিনে তার যত স্বামীর সম্পদ আছে, এই 2 হাত দ্বারা স্বামীর পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া, মনে যেইভাবে চায় নিজের মন গড়া মতে অর্থ সম্পদ গুলো খরচ করত, খরচ করে একেবারে কমপ্লিট করে ফেলত। এই জন্য আল্লাহ তার প্রতি রাগান্বিত হইয়া এই আযাব দিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটু সামনে গেলেন, গিয়ে দেখতেছেন, আমার নবী দেখতেছেন একজন মহিলা পাগুলো উপরে, বডিটা নিচের দিকে। আহারে কি জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে পড়ে এই মহিলাটা চিৎকার দিচ্ছে বাঁচার জন্য। দুনিয়ার জমিনে শিশু বাচ্চা যখন পানিতে পইরা বাঁচার জন্য এইভাবে সাহায্য কামনা করে জীবিত মানুষের কাছে, আরে জিন্দাদের কাছে সাহায্য কামনা করে, এমনকি আগুনের মধ্যে পড়ার পরেও যেইভাবে সাহায্য কামনা করে বাঁচার জন্য আমার জীবিত ভাইদের কাছে, ঠিক তেমনি ভাবে মহিলারা এই আযাব থেকে বাঁচার জন্য সাহায্য কামনা করতেছে, কিন্তু কেউ সাহায্য করতে আসে না। আমার নবী জিজ্ঞাসা করলো,
এই মহিলাটার এই অবস্থা কেন রে জিবরাইল? আমার নবীর কথা মতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা দুনিয়ার জমিনে মা বাবারে ফাঁকি দিয়া, শ্বশুর শাশুড়িরে ফাঁকি দিয়া, স্বামীকে ফাঁকি দিয়া, নিজের আপন ভাই বোন যারা আছে সবাইকে ফাঁকি দিয়া, প্রতিবেশীকে ফাঁকি দিয়া, বেগানা পুরুষের সামনে দিয়া বেপরদা হইয়া এই পা দ্বারা হাঁটাহাঁটি করছে। এই জন্য তার পায়ে জাহান্নামের আগুনের শিকল লাগায়া আযাব হয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি জিজ্ঞেস করি, এই 4 প্রকারের মহিলা আমার সোনার বাংলাদেশে আছে কিনা নাই? 2 হাত তুলে বলেন আছে কিনা নাই? তো এইরকম করলে কি জাহান্নামে জ্বলতো না? কথা বলেন, জ্বলবে নি না? আপনারা আদর করবো আরে নবীজি কানতে কানতে কান্না করতে করতে বলেন, জিবরাইল, পুরুষের কাতারটা একটু দেখাও না। পুরুষের কাতারের দরকার না? নবীজি কি জাহান্নামীদের মধ্যে পুরুষ দেখেন নাই? নবীজি গিয়ে দেখতেছেন সামনে একজন পুরুষ, তার পেটটা খুব বড়। পেটটা কি অনেক বড়। বড় বলতে আমাদের দেশে দান রাখে না, বড় জাবারে নাকি কি বলে? হ্যাঁ, তাহলে আমরা বড় লোকে মিলছে। ডুল ডুল ডুল। হাদিস শরীফে আসছে ওই পুরুষ লোকটার পেটটা ডুলের মতো বড়। কিসের মতো বড়? বড়। এই পেটটার ভিতরে শুধু সাপ আর সাপ, খালি দংশন করতেছে পেটের ভিতরে থেকে। আর পুরুষ লোকটা চিৎকার করতেছে এই অবস্থায়। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এরা তো আমার উম্মত, এই অবস্থা কেন? বলতেছে, হুজুর, এই পুরুষ লোকটা দুনিয়ার জমিনে এই জাতীয় পুরুষ অনেক দেখা যাচ্ছে এই জাহান্নামের ভিতরে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পুরুষ দুনিয়ার জমিনে চক্রবৃদ্ধি হারে সুদ খাইতো, সুদে টাকা লাগাইতো। এই জন্য আল্লাহ তার পেটে এমন শাস্তি দিচ্ছে। জোরে জোরে কি বলা যাবে না নাউজুবিল্লাহ? এই ব্যবসা আসেনি, চট্টগ্রাম নাই, সারা বাংলাদেশে ঘেরাও করে নিয়েছে এই ব্যবসা। হাওলার টাকা চান, জিন্দিগি তো হইতে না। একের মানুষ বলল, যদি খালি অন্য কাউকে দিয়া বলাইতেন পারেন, বলে ও 1 লাখ টাকা দিলে ইন্টারেস্ট দে মনে, তাইলে আমার জেরে জি গেল, এটা আমার মেয়ের টিয়া। কি সুন্দর করে মেয়ের টিয়া বাপে ব্যাংকেতে তুলবো। এরকম আসেনি কোন না? ওই ইন্টারেস্টের কথা কইলেই দেখবেন যে পাগল হয়ে গেছে, কেমনে লাগাইব। এই জাতীয় জঘন্যতম সুদের ব্যবসা আছে কিনা না? এখন আমি যদি হক না বলি, আপনারা দাওয়াত দিলে দিবেন, না দিলে না, এটা তো কিছু করার নাই। দাওয়াতের চিন্তা করে কি হক গোপন করুন যাব? আলোচনা তো আইসা গেছে, মেরাজের আলোচনা, এটা তো আছে। আপনি খুলেন না, বুখারী খুলেন, ইমাম বাইহাকির শুআবুল ঈমান খুলেন, তো পাবেন। নবীজি আরেকটু সামনে গেলেন, গিয়ে দেখেন এইরকম পেটওয়ালা মানুষ, পুরুষ লোক, শুধু আগুন জ্বলতেছে পেটের ভিতরে। কি জ্বলে? শুধু আগুন আগুন। আর মুখ দিয়ে কত কিছু বের হচ্ছে, ময়লা। নবী জিজ্ঞেস করলো, কি রে জিবরাইল, আমার উম্মতের এই গজব কে রে? বলছে, হুজুর, এই মানুষটা দুনিয়াতে বড় এক চাকরিজীবী ছিল, ঘুষ খায়া সত্যরে মিথ্যা বানাইতো।
এই ঘুষের ফ্যাট, কিসের ফ্যাট? এই সম্পদ আমাদের দেশে আসেনি। আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। আমরা তো আর গজব কইতাম না, হেদায়েতের দোয়া করি, আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। নবীজি জান্নাত জাহান্নাম দেখছে কি দেখছে না? এরপরে নবীজি আল্লাহর সঙ্গে মেরাজ শেষ করে যখন আসছে, আসার পরে নবীজি খানায়ে কাবা ঘরের দরজার সামনে নবীজি নামছেন। পড়ুন সুবহানাল্লাহ। যেই মাত্র নামছে, নামার কিছুক্ষণ যাওয়ার পরে নবীজি হুজরাতে যাবেন। হুজরা শরীফে যাওয়ার আগে সামনাসামনি পড়ে গেল মিস্টার আবু জাহেল। মিস্টার আবু জাহেল ভালো মানুষ ছিল, অনেক ভালো মানুষ ছিল। আবু জাহেল কি ভালো না খারাপ? সে কি মুসলমান না কাফের? বেঈমান। সবচাইতে বেশি নবীর দুশমনি করছে, আমার নবীকে কষ্ট দিছে। আবু জাহেল কো চাচা, বাবা ভাতিজা তুমি কোথা থেকে আসছো? নবীজি বলেন, চাচা আমি এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছি, বাইতুল মুকাদ্দাস থেকে উপরের দিকে 7 আসমান পার হইছি, এরপরে জান্নাত জাহান্নাম দেখেছি, আরো অগণিত আলম অতিক্রম করেছি, সিদরাতুল মুনতাহায় গিয়েছি, সিদরাতুল মুনতাহা পার হয়ে রফরফের মাধ্যমে আরশে আজিমে গিয়েছি, আল্লাহর সঙ্গে সামনাসামনি বৈশা মেরাজ করছি। দীর্ঘ 27 বছর। কত বছর? তখন বলতেছে কোন সময় গেছিলা? কই কিছুক্ষণ আগে। এই কিছুক্ষণ আগে গিয়া 27 বছর কারে এসে বলছো তোমার আল্লাহর সাথে, আর বুঝি কথা পাও না বিছরে? আমার কাছে এই কথা বলতাম। নাউজুবিল্লাহ, জোরে কোন না কেন? তাহলে আবু জাহেল কি নবীর মেরাজ বিশ্বাস করছে না অস্বীকার করছে? নবীজি বলেন, চাচা আপনি এটা কি বললেন? বলতেছে তুমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেলে কিভাবে? অথচ বাইতুল মুকাদ্দাস যাইতে মক্কা থেকে 1 মাসের রাস্তা, তুমি গেছো কিভাবে? কো চাচা আমি তো গেছি বুরাকে। পড়েন না সুবহানাল্লাহ। কো বুরাকটা কি রকম? বুরাকটা হচ্ছে চাচা দাব্বাতুন আবিয়াদুন ফাওকাল হিমারে দুনাল বুহুলে। নবীজি বলতেছেন বুরাকটা হইছে চাচা, এটা 4 পায়া সাদা রঙের একটা জানোয়ার, যেটা গাধার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট। এটার নাম হচ্ছে বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছে চাচা এটার নাম হচ্ছে বুরাক। বলতেছে তুমি এই বুরাক দিয়া কতক্ষণে গেছো? তো মাত্র 2 কদম দিছে বুরাক চলে গেছে। আর বুঝি আমারে বুঝাইতেছো? হ্যাঁ কই কই সব কথা? তুমি আমরার মতো একজন সাধারণ মাটির মানুষ, তোমার কাছে আবার বুরাক আসে কিভাবে? আবার 2 কদম দিয়া যাও কেমনে? 1 মাসের রাস্তা, 3 মাসের রাস্তা। আমি এটা বিশ্বাস করি। নবীজি বলেন, চাচা বিশ্বাস না করা এটা আপনার ইখতিয়ার, আমি যা বলার বলে দিয়েছি। পড়েন না সুবহানাল্লাহ। আবু জাহেল চলে গেছে পাশ কেটে। নবীজি হুজরা শরীফে গিয়ে ডুইখা সুন্দর করে হুজরা শরীফে অবস্থান করছেন। আবু জাহেলে গেল আমার নবীর বিশিষ্ট সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায়। পড়েন না সুবহানাল্লাহ। গিয়ে ডাকতেছে, ও আবু বকর আমি আসছি আবু জাহেল। ও তুমি এখানে কেন? বলছে ঠিক আছে দরজাটা খুলো, কথা আছে। দরজা খুলছে, আবু বকরের সঙ্গে বলতেছে তুমি কি কিছু শুনছো? তোমার নবী, তুমি যারা নবী মানো, সে তো আমাদের মতো একজন সাধারণ মানুষ, সে তাকে তুমি এভাবে নবী মানো? কত বড় মিথ্যা কথা বলে। দেখো এখান থেকে নাকি একটু আগে তার সাথে আমার দেখা হইছে, এই কাবাগর থেকে নাকি বাইতুল মুকাদ্দাস 2 কদম দিয়ে গেছে গা বুরাকের মাধ্যমে। আবার বলতেছে এই বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পার হইছে, পার হইয়া অনেক আলম অতিক্রম করছে, জান্নাত জাহান্নাম দেখছে, সিদরাতুল মুনতাহা পার হইছে, রফরফে আরশে আজিমে গেছে, আরশে আজিমে গিয়া নাকি আল্লাহর সঙ্গে দেখা করছে, তোমাকে আল্লাহর সাথে। আচ্ছা কৌসাই দিহি এই রাত্রির এই সামান্য সময়ের ভিতরে এটা কিভাবে সম্ভব?
আবু বকর বলে তুমি শুনছো কার কাছে? বলতেছে আরে তোমার নবীর সঙ্গে তো দেখা হয়েছে, তোমার নবী তোমারে বলছে। আবু বকর বলে আমার নবী যদি বইলা থাকে তাইলে সত্য বলছে। আটো জোরে না সুবহানাল্লাহ। কি বলছে? তুই মিথ্যুক, তুই মিথ্যা কথা কস। সকালে এক কথা, একটু ঘন্টা খানেক পরে আরেক কথা, এইভাবে কথার পরিবর্তন করস। তুই হলে একজন মিথ্যুক আবু জাহেল। কারণ তুই আমার নবীর ব্যাপারে বহু মিথ্যা প্রতিপন্ন করেছিস বিভিন্ন মানুষের কাছে। কারণ তুই বর্ণনা করেছিস আমার নবীরে দেখতে ভালো লাগে না, সুন্দর লাগে না, অসুন্দর, কুশ্রী বিশ্রী বুঝায়। অথচ যেই ব্যক্তি গিয়া নবীর সামনে সরাসরি হাজির হয় তোর কথা মিথ্যা হয়ে যায়। নবীকে দেখা যায় সূর্যের চাইতে অধিক সুন্দর, চন্দ্রের চাইতে অধিক সুন্দর, तमाम সৃষ্টি জগতের চাইতে অধিক সুন্দর। এই জন্য বলছি তোর কথার মূল্য আমার কাছে নাই, যা সর। তারাই দিছে। তিনি কে? একটু জোরে বলেন তিনি কে? আমরা দেশে তো মাশাআল্লাহ 10 টাকা পাইলে শেষ আরম্ভ হয়েছে গুণগান। এক কাপ চা খাওয়াই আপনি সারাদিন গুনগান গাইতে পারেন। কথা ঠিক নেই? এরকম মানুষ আমরা। কিন্তু সিদ্দিক আকবর বিক্রি হওয়ার মানুষ না। ঈমান দিবে না, জানটা দিয়ে দিবে। পড়েন না সুবহানাল্লাহ। এবার আবু জাহেল যাওয়ার পরে আমার নবীজি খুজরা শরীফের দিকে আবু বকর রওনা দিয়েছে। পড়েন না সুবহানাল্লাহ। যাইতে 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 নবীজির হুজরা শরীফের ভিতরে আমার নবীজির কদম মুবারকে গেলেন। গিয়ে বলতেছেন হুজুর আমি পর্যন্ত কিছুক্ষণ আগে খোঁজাখুঁজি করলাম, আপনাকে পাইলাম না। নবীজি বলছেন হে আবু বকর আমি আল্লাহর সঙ্গে মেরাজে গিয়েছিলাম, মেরাজ করে আসছি। কেননা মেরাজে যাওয়ার সময় আমি তোমার কণ্ঠের আওয়াজ শুনছি। এই আবু বকর আমি মেরাজে যাওয়ার সময় আমার বেলালের পায়ের আওয়াজ শুনেছি। তুমি কি বলো? বলতেছে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। পড়েন না সুবহানাল্লাহ। হুজুর আপনি সত্য বলছেন, আপনি যে আল্লাহর সঙ্গে মেরাজ করছেন এটা সত্য। নবীজি বলেন আবু বকর আমার মেরাজের ঘটনা তুমি শুনো নাই, না শুনে কিভাবে বিশ্বাস করলাম? এবার সিদ্দিক আকবর বলছে ইয়া রাসূলুল্লাহ জীবনে কোনোদিন আপনি মিথ্যা বলেন নাই। আরবের কাফের মুশরিকরা পর্যন্ত আপনাকে আল আমিন বলতো। হুজুর আমি তো আপনার সাহাবী, আমি কেমন করে অবিশ্বাস করব? কেননা অতীতে আপনি আমার সামনে যা বলছেন সব সত্য। নবী গো বর্তমানে যা বলতেছেন তাও সত্য, ভবিষ্যতে আমার সামনে আপনি নবী যা কিছু বলবেন সব কিছু সত্য, সব কিছু সত্য। আমি আবু বকর ডিক্লার দিলাম। নবীজি বলেন আবু বকর আমার মেরাজের ঘটনা তুমি না শুনে না দেখে বিশ্বাস করে আমার মেরাজকে বিশ্বাস করছো, আজকে থেকে তোমার নামের পিছনে সিদ্দিক উপাধি লাগাই দিলাম। এই জন্য আমার সাথে সকলে পড়েন তোমরা শোনো না শোনো না শোনো না রে নূরের নবী ধ্যানের ছবি যাই যে দিদার। তোমরা শোনো না শোনো না শোনো না রে নূরের নবী ধ্যানের ছবি যাই যে দিদার। দাওয়াত করেছেন আল্লাহ নূরের নবীর, হায় হায় দাওয়াত করেছেন আল্লাহ নূরের নবীর। নূরের নবী ধ্যানের ছবি যাই যে দিদার। তোমরা শোনো না শোনো না শোনো না নূরের নবী ধ্যানের ছবি যাই যে দিদার। তফসিরে মাজহারিতে বুখারী ও মুসলিমেতে, তফসিরে মাজহারিতে বুখারী ও মুসলিমেতে
এসব কথার দলিল লেখা চমৎকার করে হায় হায় এসব কথার দলিল লেখা চমৎকার করে নূরের নবী দেনের ছবি যাই যে দিদার তোমরা শোনো না শোনো না শোনো না রে নূরের নবী দেনের ছবি দাওয়াত করেছেন আল্লাহ দয়াল নবী রে হায় হায় দাওয়াত করেছেন আল্লাহ নূরের নবী রে নূরের নবী ধ্যানের ছবি যাই যে দিদার তোমরা শোনো না শোনো না শোনো না রে নূরের নবী ধ্যানের ছবি আমার নবীর নাই তুলনা ওই নবীকে কেউ ভুলো না আমার নবীর নাই তুলনা সেই নবীকে কেউ ভুলো না নবীকে মনে রাখিলে শান্তি কবরে হায় হায় নবীকে মনে রাখিলে শান্তি কবরে নূরের নবী ধ্যানের ছবি যাই যে দিদার তোমরা শোনো না শোনো না শোনো না নূরের নবী ধ্যানের ছবি যাই যে দিদার দাওয়াত করেছেন আল্লাহ নূরের নবী রে হায় হায় দাওয়াত করেছেন আল্লাহ নূরের নবী রে নূরের নবী ধ্যানের ছবি যাই যে দিদার তোমরা শোনো না শোনো না শোনো না রে নূরের নবী ধ্যানের ছবি যাই যে দিদার জোরে জোরে বলেন আল্লাহু আকবার মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ আল্লাহুম্মা সাল্লি সাথী আছে বাবারা মোহাম্মত করে পড়েন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি কোন দিন জানে ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরিতে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা ডানে মাটি বামে মাটি মাটির হবে বিছানা উপরেতে বাঁশের ছানি এই তো কবরের নমুনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ভাইরা আমার এই আমার চট্টগ্রামের বাবাজিরা পশ্চিম বরুমসরার বাবাজিরা আবার অনেকে হয়তো দূর দূরান্ত থেকে আসছেন ও আমার যুবক বাবারা বন্ধুরা মহিলাদের সামনে আয়েশা নবীজি দুনিয়ার জমিনে মহিলাদের সামনে আয়েশা সমস্ত মহিলাদেরকে উদ্দেশ্য করে বলছেন ইয়া আইয়ুহান নিসা এ নারীরা ও নারীরা রে আমি জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম
বেশিরভাগ জাহান্নামী তোমরা নারী সম্প্রদায়কে দেখেছি। এই কথাটা সমস্ত নারীরা জবাব দিয়ে বলে, হুজুর কোন অপরাধে আমরা এত নারীরা জাহান্নামী? নবীজি বলছেন প্রথম নম্বর অন্যায় হলো তোমরা কিছু না হইতে হইতে প্রতিবেশীকে তোমরা অভিশাপ দিতে শুরু করো। যখন তোমরার কথার সঙ্গে না মিলে তোমরা অভিশাপ করো, অভিসম্পাদ দাও, তোর উপরে আল্লাহ ঠাড়া বড় এমন আসেনি, তোর উপরে আল্লাহর গজব পড়ুক আসেনি, এমন অভিশাপ দেই না নারী আছে না আমাদের দেশে? নাই? আপনার চট্টগ্রাম নাই? অভিশাপ দেয়, তুই আমার এটা করছ, তোরা তোর বিচার আল্লাহ করবো আসেনি? এই অভিসম্পাদের কারণে নবীজি বলছেন অভিসম্পাদের কারণে বেশিরভাগ নারী জাহান্নামী। নারীরা জিজ্ঞেস করলো, হুজুর জাহান্নাম থেকে বাঁচবো কেমন করে? নবীজি বলেছেন চারটা কাজ করবা, এই কাজটার পাশাপাশি আরেকটা কাজ করবা অতিরিক্ত। হুজুর এগুলি কি কি কাজ? নবীজি বলেন, নারীরা শুনে নাও, হে আমার উম্মতেরা, তোমরা দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার রমজান মাসের রোজাগুলো সুন্দরভাবে পালন করবা। 3 নাম্বার পর্দার ভিতরে থাকবা, পর্দার খেলাপ হইবা না। 4 নাম্বার হচ্ছে আপন স্বামীর খেদমত করবা, স্বামীকে সন্তুষ্ট রাখবা। আর অতিরিক্ত একটা কাজ আছে রে নারীরা, ওই কাজটা হইল বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান সদকা করবা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান সদকা করবা। এখন আমি জিজ্ঞেস করি, নারীরা কি আপনাদের মজলিসে আছে? কথা বলেন। নারীরা তো আপনাদের কোনো মজলিসে নাই। এই নারীরা আপনাদের যার যার পরিবারে আছে না নাই? এখন নারীরা যদি থাকতো শুনতো তাইলে অবশ্যই এই আমল করত, কিন্তু এখন তো তারা এখানে নাই। এই জন্য বলেছি আপনারা যদি ইচ্ছা করেন যে আপনাদের পরিবারের পক্ষ থেকে আল্লাহর রাস্তায় কিছু দান সদকা করবেন, তাদের পক্ষ থেকে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কারণ পুরুষরা টাকা রুজি করে, মহিলাদের তো টাকা রুজির কোনো হুকুম নাই, আছে নাকি? কোরআন হাদিসে আছে যে স্ত্রী রুজি করব আর আমি স্বামী বসে বসে খাবো? আছে? কিন্তু এখন তো নারী পুরুষ সমান অধিকার হইছেনি? সেজে গেছে। তোমার যেমন অধিকার আমার এমন অধিকার, তুমি যেমন বাপের ছেলে আমিও বাপের মেয়ে, আমি ফাইতাম না কি? কয় কিনা? অথচ ফারাইজ দেখলে বোঝা যায় কদ্দুর পাও না তুমি গো, ঠিক কিনা? সাবধান মহিলারা, নিজের ভাই বেরাদরের উপর কোনোভাবেই উচ্চ গলায় কথা বলবা না, ঠিক কিনা? তারা তোমাদেরকে যথেষ্ট মনে রাখে। বিপদে পড়ে দেখো, সাহায্য পাইলে ভাইয়ের কাছেই পাই, ঠিক কিনা? কর না? বিপদে পড়ে দেখো, অন্য কারোকে কেউ সাহায্য করতে, ভাই সাহায্য করবে। তাহলে যিনি বিপদে বন্ধুর পরিচয় দেন তিনিই তো আসল বন্ধু, ঠিক কিনা? তো পরকালে আমাদের বন্ধুকে কি? বাবা কথা বলেন না কেন? পরকালে আমাদের বন্ধুকে দয়াল নবীজি, তিনি ছাড়া কি বড় বন্ধু আছে? এই জন্য আমি অনেক সময় বলি, তোমার মতো
দয়াল বন্ধু আর পাব না তোমার মতো দয়াল বন্ধু আর পাব না দেখা দিয়া রাসূলুল্লাহ দেখা দিয়া রাসূলুল্লাহ লুকায় যায়ও না তোমার মতো দয়াল বন্ধু আর পাব না ওগো আসমানি এক আইন দিয়া বাঁধিয়াছ আমরার হিয়া ওরে তুমি বিনে ওই জগতে তুমি বিনে ওই জগতে কে আছে আপনা তোমার মতো দয়াল বন্ধু আর পাব না দেখা দিয়া রাসূলুল্লাহ দেখা দিয়া রাসূলুল্লাহ লুকায় যায়ও না তোমার মতো দয়াল বন্ধু আর পাব না নবীজি ওগো দয়াল নবীজি নবীজি ওগো দয়াল নবীজি একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ এই আমার বাবারা আমার নবী ঘোষণা করেছেন উম্মত দুনিয়ার জমিনে তোমরা কি করো আল্লাহ রাসূলের পরে তোমরা তোমাদের মা বাবার প্রতি নেক নজর রাখো ঠিক কিনা বলেন জীবনে কোনোদিন মা বাবার কষ্ট দিও না মা বাবার মন ভাঙ্গো না মা বাবার অন্তরে আঘাত দিয়া কথা বইল না এ উম্মত আমি তোমাদেরকে জানিয়ে দে ও উম্মত শুনে নাও যেদিন তুমি দেখবা তোমার ঘর থেকে মা নামক শব্দটা মুইসা গেছে রে বাবা যেই দিন দেখবা গর্ভধারিণী মা দুইটা চোখ বন্ধ কইরা ফলাইছে ওই দিন থেকে সামনের দিনগুলো তুমি দেখবা শুধু বিপদ আর বিপদ খালি বিপদ আর বিপদ সমস্যা আর সমস্যা কারণ মার দোয়ার দ্বারা অনেক বিপদ কাইটা যায় মার দোয়ার বরকতে অনেক অভাব অনটন দূর হয়ে যায় কথা কোন ঠিক কিনা এই পৃথিবীর জমিনে যেই সন্তানের মা নাই সে সারা মায়ের বেদনা কেউ বুঝতে পারে না আমার নবীজি মার সম্মানের কথা বলছেন তিনবার বাবার সম্মানের কথা বলছেন একবার ঠিক কিনা বলে সাহাবীরা জিজ্ঞেস করছে নবী গো মার কথা বলেছেন তিনবার বাবার কথা বলছেন একবার বিষয়টা কি আমার নবী বলেন উম্মত শুনে নাও তোমার মা যেমন কষ্ট করে এই রকম কষ্ট তুমি কোনোদিন বাবা করে নাও বাবার কষ্ট এটা আলাদা বাবাকে সৃষ্টি করা হয়েছে ঘোড়ার মতো পরিশ্রম করার জন্য হাতির মতো পরিশ্রম করার জন্য বাবাকে সৃষ্টি করা হয়েছে পিঠে অর্থাৎ পিঠের চামড়া রৌদ্রের কালা করত কালো করে এই সন্তানের জন্য সংসারের জন্য খাবার যোগাইত বাহিরের কাজ পুরুষের ঘরের ভিতরে নারীরা যে কষ্ট করে এই কষ্টর 3 ভাগের 1 ভাগ পুরুষ করতে পারবে না এই আমার স্বামীরা শোনো
দুনিয়ার জমিনে মা সন্তানটাকে 10 মাস 10 দিন পেটে জায়গা দেয়, এই পেটটা যখন আস্তে আস্তে করে বড় হয়, এই মা দুঃখিনী ঠিক মতো খাইতে পারে না, এই মা দুঃখিনী ঠিক মতো দাঁড়াইতেও পারে না, কাত হইয়া শুইতে পারে না, ব্যথা পায়। অনেক সময় মা দুঃখিনী জাগরণ কইরা কইরা বৈশা বৈশা রাত্র কাটাইতে হয়। এই সোনার যুবক, তুমি তো এই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হইছ। তোমার মা যে কষ্ট করছে তুমি তা জীবনে কোনোদিন দেখো নাই। যদি তুমি মার সঙ্গে অন্যায় করে থাকো, আজকে রাত্রে গিয়া মায়ের পায়ে ধরে ক্ষমা চাইয়া মা থেকে ক্ষমা নিয়ে নেবা। উম্মতে মুহাম্মাদি, ও আমার নবীর পাগল উম্মত, শুনে নাও, যার দুনিয়ার জমিনে মা দুঃখিনী বেঁচে আছে রে বাবা, তার ঘরে সোনার মদিনা আছে। আর যার ঘরে আব্বা নামক এই বটগাছের ছায়াটা আছে, মনে করবা তার ঘরে খানায় কাবা আছে। ঠিক কিনা বলে? এই সোনার যুবক, তোমার আব্বা বহু কষ্ট করে কামাই রুজি করে রে, কামাই রুজি কইরা তোমার জন্য রুটি জোগাড় করে আনে। আরে আমার সন্তান না খেয়ে আছে, আমি আমার সন্তানের পেটের আহার নিবারণ করতে হবে, লেখাপড়ার খরচ বহন করতে হবে। আরে আমার সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে। বাবার চিন্তা ধারণা থেকে এই রকম। এ বাবা যুবক, তুমি যদি দেখবারে বাবা, যেই দিন আব্বা নামক ছায়াটা, বট গাছের যে ছায়াটা তোমার মাথার উপর থেকে সহিরা যাইব, দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যাইব রে, তখন তুমি বুঝবা তোমার কি হাল অবস্থা হয় রে বাবা। কারণ এই পৃথিবীর জমিনে আল্লাহ রাসূলের পরে মা বাবার চাইতে আর কেহ আপন না। কথা কোন ঠিক কিনা? মার চাইতে যে বেশি করতে চাইবো, গ্রামের ভাষায় বুঝতে হবে ওই ব্যক্তি হলো ডাইন। মানে বড় ডাইন মানে হচ্ছে লোভী, স্বার্থের জন্য করছে, আর বিনা স্বার্থে একমাত্র মা জননী আর আব্বাজান করে। ঠিক কিনা? তার প্রমাণ আমার আম্মাজান ছিলেন সরল, আমার আম্মাজান সরল মহিলা ছিলেন। তিনি সংসার থামায়া 5 ওয়াক্ত নামাজ, শরীর অসুস্থ না হইলে জীবনে কোনোদিন ছাড়েন নাই। রমজান মাসের রোজা, শরীর অসুস্থ না হইলে জীবনে কোনোদিন ছাড়েন নাই। আবার আমি দেখেছি আমার আম্মাজানকে মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন পড়তেন। ফজর নামাজের পরে দেখতাম আমার আম্মাজান কোরআন শরীফ তিলাওয়াত করতেন। আমি যখন ছোট ছিলাম বলতাম, আম্মা আমার পেটে খিদা লাগছে, আমাকে কিছু খাওয়ান দেন। বলতেছে, বাবা একটু অপেক্ষা করো, একটু পরে তোমার খাবারের ব্যবস্থা করব। চিন্তা করো, আমি পড়াটা শেষ করি, এরপরে নামাজ আছে 2 রাকাত করে, এশরাকের নামাজ 4 রাকাত আছে কিনা নাই? আম্মাজান বলতেছে, বাবা তুমি একটু বসো, আমি কোরআন শরীফ তিলাওয়াত শেষ করি। কোরআন শরীফ তিলাওয়াত শেষ করার পরে তিনি আকাশের দিকে, পূর্ব দিকে তাকাইছেন, তাকায়া দেখতেছেন সূর্যটা লাল থেকে সাদা হলো কিনা। আমি জিজ্ঞেস করলাম, আম্মা আপনি ওই দিকে কি দেখেন? বলে দেখতেছি সূর্যটা সাদা হইছে কিনা। যদি সাদা হয় আমি 4 রাকাত এশরাকের নামাজ পড়ব। জীবনে কোনোদিন দেখি নাই আমার আম্মাজান অসুস্থ না হইলে এশরাকের নামাজ ছাড়তে, তাহাজ্জুদের নামাজও পড়তেন আম্মাজান। আরে জিজ্ঞেস করলাম, আম্মাজান বড় হইয়া জিজ্ঞেস করছি, অনেক নিয়াজত তো আপনি করেন, আল্লাহর ওয়াস্তে যদি আমি আপনার কাছে দুধের দাবিটা মাফ চাই, মাফ করে দিবেননি? আম্মাজান চোখের পানিগুলো গড় গড় করে ছেড়ে দিয়ে বলে, তুমি বাবা এটা কি বললাম?
পৃথিবীর সব কিছু তুমি নিয়ে যাইবা সত্য, কিন্তু আমি মা হইয়া তোমার দুধের দাবি মাফ করতে পারবো না। জিজ্ঞেস করছি আম্মা জান, আমার স্কুল থাকতে মাদ্রাসায় পড়াইলেন কেন? মাদ্রাসায় কি চাকরি করলেও অর্থ বেশি পাওয়া যায়? আম্মা জান কেঁদে 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 বলে, আব্বা তুমি আলেম হইলে কামাই রুজি করে আমি মায়ের খাওয়াইবা, এই আশা কোনোদিন আমি করি নাই। তাইলে তুমি শোনো, আমি তোমারে কেন মাদ্রাসায় দিলাম? আমি মা দুঃখিনী তো কোনো না কোনো একদিন দুই চোখ বন্ধ করে ঘুমাইয়া যাব। এই দুনিয়াটা সাইরা যখন আমি যাব, তুমি আব্বা আমারে ভালো মহিলা দ্বারা, নামাজি মহিলা দ্বারা আমারে গোসলটা দেওয়াইবা। গোসলটা দেওয়াইও, তোমার কাছে যে উমরা হজের কাপড়গুলো আছে, ওই এহরামের কাপড়গুলো দিয়ে আমি মায়ের কাপড় পরাইতে আরম্ভ করবা। যদি কোনো কাপড় শর্ট পরে, কিছু শর্ট পরলে দোকানের কাপড় লাগাইবা। লাগানোর পরে আব্বা জানাজার মাঠে নিয়া তুমি আমার আব্বা হইয়া আমি মায়ের জানাজার নামাজটা পড়াইয়া দিও। জানাজার নামাজটা পড়াইয়া দিয়া আমি মায়ের যে কবরে দাফন করবা, তুমি সেই কবরে সর্বপ্রথম নামবা। নাইমা তোমার বড় ভাইয়ের নামাইবা। নামানোর পরে সঙ্গে সঙ্গে তুমি থাকবা মাথার সাইড দিয়া, তোমার বড় ভাইয়ের নিচের দিক দিয়া পায়ের দিক দিয়া রাখবা। আমি মা দুঃখিনী, তোমার কাছে দাবিটা করছি রে বাবা। আমি মায়ের বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ বইলা শুয়াইবা। শুয়াইয়া আমার মাথার বান খুইলা দিবা, সিনার বান খুইলা দিবা। আমার কাপড়ের ভিতরে তোমার নিজের হাতের লেখা আহাদ নামা শরীফ দিয়া দিবা। এরপরে তুমি নিজে আমাকে দাফনের কাজ কমপ্লিট করবা রে। কমপ্লিট কইরা প্রতি সপ্তাহে 2 দিন সোমবার আর শুক্রবার ফজর নামাজের পরে আমি মায়ের কবরের পারে গিয়া কিচ্ছু লাগবো না রে আব্বা, সূরা ফাতিহা বিসমিল্লাহর সাথে একবার পড়াও, সূরা ইখলাস বিসমিল্লাহর সাথে 3 বার পড়াও। আমার নূর নবী কামলিওয়ালার উপর 3 থেকে 5 বার 7 বার 11 বার দরুদ শরীফ পড়াও। সামান্য মাসির মাথা পরিমাণ চোখের পানি আমি মায়ের মোহাব্বতে আল্লাহর কাছে ছাড়বা। আর কিছু চাই না রে বাবা, এর চেয়ে বেশি আমি মা তোমার কাছে চাই না। দুঃখিনী মা হায় রে আমায় করে চলালো, কেমন করে আসো গো মা কবরের ভিতর। দুঃখিনী মা আয় রে আমায় করে চলালো, কেমন করে আছো গো মা কবরের ভিতর। কত আদর করলেন গো মা, বুকের দুধ খাওয়ায়া কত মায়া করলেন গো মা, বুকের দুধ খাওয়ায়া
এখন বুঝি চইলা গেলাম এখন বুঝি চইলা গেলাম আমাকে ফেলিয়া কেমন করে আছো গো মা কবরের ভিতর একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ পরের আল্লাহু আকবার মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ মা যতদিন আছে মনে করবেন আপনার ঘরে বরকত আসতেই থাকবে রহমত আসতেই থাকবে যেদিন মায়ের হারাইবেন ওই দিন থেকে বুঝবেন কি অবস্থা যায় বাজানো কত রুজি রোজগার করছি আম্মা জান থাকতে বড় বরকত পাইছি কিন্তু এখন এর চাইতে বেশি করলেও বরকত পাই না কারণ হচ্ছে মা নাই বরকতের সম্পদ নাই ঠিক কিনা এই দুনিয়ার সন্তানেরা তোমাদের পা দুইটা দাও আমি তোমাদের পায়ে ধরে বলি জীবনে কোনোদিন তিন জায়গায় বেয়াদবি করিও না কয় জায়গায় এক জায়গা হলো দয়াল নবীজির সঙ্গে কোনোদিন বেয়াদবি করিও না কথার দ্বারা অথবা কর্মের দ্বারা বলেন না সুবহানাল্লাহ দুই নাম্বার হলো পীর উস্তাদের সঙ্গে কোনোদিন বেয়াদবি করবা না কারণ তারা দুনিয়ার জমিনে অত্যন্ত ডেঞ্জারাস ঠিক কিনা বলেন তারা মুহাব্বতের স্নেহের ছাত্রদের প্রতি মুহাব্বতের ভক্তের প্রতি নেক নজরও থাকে বদ নজর যদি লাগা যায় তাইলে জীবন বিফল হয়ে যাবে তিন নাম্বার হচ্ছে মা বাবার কদমে কোনোদিন বেয়াদবি করিও না বেয়াদবি করলে ইহকাল এবং পরকাল বরবাদ হয়ে যাবে মার সঙ্গে বেয়াদবি করলে বাবার সঙ্গে বেয়াদবি করলে হজ করলে হজটা কবুল এন আলেম আছে জিজ্ঞাসা করে আপনি টাকাওয়ালা হইছেন মার খেদমতে নিয়োজিত আছেন মক্কায় যাইতে পারেন না মার খেদমতে আছেন বৃদ্ধ নবীজি বলছেন হাদিস শরীফে তোমার মার দিকে মুহাব্বতের নজরে একবার তাকাইলেই একটা বড় হজের সওয়াব একটা উমরার সওয়াব কোন না আমার দেখান না অন্য কোন হাদিস দ্বারা যে বলে এছাড়া এমন কোন মানুষের দিকে তাকাইলে বড় হজের সওয়াব আছে তাহলে কত দামি মা বাবা আজকে কুলাঙ্গার কিছু সন্তান আছে বাবারে পিঠটা গর্তে বাইর করে দেয় আসেনি পিঠটা কি করে দেয় গর্ত থেকে বের করে দেয় এরপরে মায়ের ছেলে আর ছেলের বউ মিল্লা ফিডা আছে না আর মুখে চিপা দিয়া কই তুই মরস না করে মরতে পারস না অনেক সময় আছে মা দুঃখিনী বৃদ্ধ কুলো কইরা নিয়া বউয়ের কথা শুননা ওই যে কচুরি ফেনার যে পুকুর আছে না পুকুরে নিয়ে ডিল মেরে ফেলে দিছে মা তো আর উঠতে পারে না কারণ বয়স নাই শক্তি নাই কেমনে কিভাবে উঠবে জনগণ গিয়া ধইরা উঠাইছে আর তারে কস্তান ছেড়ছে বাবা অনুরোধ করি যুবক বাবারা আপনাদের প্রতি আপনি কোন পথে চলেন আমি জানি না কিন্তু জীবন ভর যতদিন বাচ্চা থাকেন মার কদমরা ধরে রাখেন এই জায়গাটা শুধু আল্লাহ পাকের অনেক নিয়ামত লুকাই ঠিক কিনা অনুরোধ রাখলাম আপনাদের প্রতি রাত্র গভীর হয়ে গেছে তো অনেক বাবারা এখানে আছেন কার মা কবরে আছে একটু দেখান তো হাতটা তুললা কার মা আছে কবরে আহারে অনেকের আছে বাবা আছে কার কবরে এও তো অনেক বেশি বাবা মা কার আছে উভয়ের বাবা মা কার আছে দুজন কবরে
তাইলে বাবারা আমার এই যে মাহফিলটা করে অনেক টাকা পয়সা খরচ হয়, ঠিক কিনা বলেন? এ বাবা, এমন কোন ধন্য মায়ের ধন্য সন্তান আসনি রে বাবা, আল্লাহর রাস্তে, আল্লাহর ওয়াস্তে এই মাহফিলের জন্য আল্লাহর ওয়াস্তে কিছু দান করবেন মুহাব্বতের দৃষ্টিকোণ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ মাওলা, পশ্চিম বরুমসরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে আল্লাহ পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ফাতিহা ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে 14তম সুন্নি সম্মেলন করা হয়েছে। আয় আল্লাহ, এই সম্মেলনে নায়েবে নবী আলেমরা হাত বাড়াইছে, মাদ্রাসার ছাত্ররা হাত বাড়াইল, আল্লাহ হাজী সাহেবরাও হাত বাড়াইছে, সাদা দাড়িওয়ালারা হাত বাড়াইল, যুবক বাবারা হাত উঠাইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে। গো আল্লাহ, পর্দানিশিনী অবলা সরল আমার মা বোনেরও হাত বাড়াইছে। গো আল্লাহ, ইয়া আল্লাহ, জীবনে কত গুনাহ করলাম, সমস্ত গুনার কাটুরি তোমার কুদরতের পায়ে বিছাইলাম। দয়াল নবীজির খাতিরে আল্লাহ জীবন জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমাদের আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজন হালা আওলাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, খাস করে বাবু এই মাহফিলটারে কিয়ামত পর্যন্ত কায়েম রাখো। আল্লাহ, এই মাহফিলকে জড়িয়া করে অত্র এলাকার কবরস্থানের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ, যারা টাকা দিয়া, পয়সা দিয়া, জ্ঞান দিয়া, বুদ্ধি দিয়া, জান দিয়া, মাল দিয়া এই বেহেশতের বাগানে সাজাইছে গো আল্লাহ, আল্লাহ প্রত্যেকের তুমি মনসুর হাল্লাজের মতো কবুল করে নাও, হযরত ইমাম হুসাইনের সঙ্গী বানাও। আল্লাহ, খাস করে মাওলা যারা ওয়াদা করছে সামনের বছরের জন্য, আল্লাহ তাদের হায়াতে বরকত দান করো, বিপদ আপদ থেকে বাঁচায়া রাখো গো আল্লাহ। আল্লাহ, আমরা সকলের চলার পথে আমাদের জান এবং মালের হেফাজত করো। আল্লাহ, খাস করে মাবুদ বিদেশ বিরাজ্যে যারা আছে সবাইকে তুমি হেফাজতে রাখো। আল্লাহ, যারা দেশে চাকরি করে কাজকর্ম করে আল্লাহ তাদের চাকরি এবং কাজের মধ্যে বরকত দান করো। আল্লাহ, ও মাবুদ, অনেক মানুষ ঋণগ্রস্ত আছে গো আল্লাহ, ঋণ থেকে মুক্তি দিয়া দাও। আল্লাহ, হালাল হারাম বেচে খাইবার তৌফিক দাও। আল্লাহ, আমাদের মধ্যে যারা বিমারি আছে, অসুস্থ আছে, প্রত্যেকের সুস্থ বানায়া দাও। আল্লাহ, আমার বাবা মোহাম্মদ তাজুল ইসলাম, আল্লাহ তার দুইটা বাচ্চাকে রক্ত দেওয়া লাগে প্রত্যেক মাসে গো আল্লাহ। মাবুদ রে, এই বাচ্চাটিরে তুমি গাইবি মধু দিয়ে সুস্থ বানায়া দাও। আল্লাহ, আমি গুনাহগারের দুইটা শিশু আজ 5 থেকে 6 দিন যাবত বেশি অসুস্থ হইয়া রইছে গো আল্লাহ। আল্লাহ, আমার এই কলিজার টুকরাগুলোকে সুস্থ বানায়া দাও। আল্লাহ, আমাদের ছেলে মেয়েগুলিকে মাদ্রাসায় দিয়েছি, কোরআনের হাফেজ বানাইছো গো আল্লাহ। দাখিল পরীক্ষা দিবে, ভালো করে দেওয়ার তৌফিক দিও। আল্লাহ, আমার একটা ছেলে আল্লাহ তারে মাদ্রাসায় দিছি গো আল্লাহ, ঢাকা কাদরিয়া তৈবিয়াতে দিছি গো আল্লাহ। আল্লাহ, আমার ছেলেটারে তুমি পড়াশোনায় মনোযোগী করিয়া দাও।
আলেমে হক্কানি আরিফ বিল্লাহ বানাইবার তৌফিক দিও আল্লাহ। তুমি দয়া দিয়া মনোযোগী করিয়া দাও। আল্লাহ এই মাহফিলে যিনি সভাপতি ছিলেন আল্লাহ বড় বাপের আলেম মাওলানা আব্দুল খালেক শৌকী সাহেব, আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করো। আল্লাহ হুজুরকে সুস্থ রাখো, ভালো রাখো। আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আলেম ওলামা বিভিন্ন জায়গায় সুন্নিয়ত প্রচার করে রে আল্লাহ, প্রত্যেকের তুমি হায়াতে বরকত দান করো। আল্লাহ সুন্দরভাবে সুন্নিয়ত প্রচার করার তৌফিক দান করে দাও। আল্লাহ খাস করে মালিক আল্লাহ রুগী আর রুগী গো আল্লাহ, আল্লাহ আমি গুনাহগারের বিবি অসুস্থ আল্লাহ, এমন অনেক মানুষের বিবি অসুস্থ আল্লাহ, মোহাম্মদ আনোয়ার সওদাগরের সাহেবের বিবি অসুস্থ আল্লাহ, এইভাবে অনেক মানুষ অসুস্থ আল্লাহ। আমার ভাই সবুজ ভাইয়ের আম্মা অসুস্থ, ভগ্নিপতি অসুস্থ, ভগ্নি অসুস্থ, এইভাবে অনেক মানুষ হাসপাতালে। মালিক রে আমরা তো কিচ্ছু করার ক্ষমতা নাই, তুমি তো দয়ার সাগর, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গাফফার। ওই গাফফার নামের উসিলায় সুস্থ বানায়া দাও আল্লাহ। আমার ভাই রহিম ভাই সহ এই কমিটি বৃন্দ যারা আছে আল্লাহ, বিশেষ করে রহিম ভাই, ইদ্রিস ভাই, আজিজ ভাই, এমনকি আব্দুল করিম, হিরু ভাই সহ আরো যারা আমার ভাই বেরাদররা আছে, এখানে যারা ব্যবসা বাণিজ্য করছে, প্রত্যেকের তোমার কুদরতের হাতে আমানত রাখলাম। আমরা নিজেরাও আমানত হইয়া গেলাম। কবর হাসর মিজান ফুনচেরা বেহেস পর্যন্ত জাবিনদার হইয়া যাও। তুমি সারা কারো কাছে আল্লাহ করিব রুদ, তুমি বিনে কে বুঝিবে মনেরি বেদ। আল্লাহ মাবুদ বিশেষ করে গো আল্লাহ তবারুকে বরকত দাও, যারা তবারুক খাবে রোগের শেফা করে দিও আল্লাহ, তোমার কুদরতের নূর পয়দা করে দিও আল্লাহ। খাস করে মাওলা আমাদের প্রত্যেকের মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, মাতৃকুল পিতৃকুল বংশকুল যারা অন্ধকার কবরে জররা পরিমাণ ঈমান থাকলেও আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। নামাজি বানাইয়া দাও, পরহেজগার করে বানাইয়া দাও আল্লাহ। আমাদের সকলকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করো, জান মালের রক্ষা করো আল্লাহ। তুমি ছাড়া তো আমরা কেউ নাই আল্লাহ। রহমাতুল লিল আলামিনের উসিলা দিয়া ভিক্ষা চাই আমরা করে মাফ করে দাও আল্লাহ। এখানে সাদা দাড়িওয়ালা আছে, মুরব্বী আছে, অনেক যুবক বাবারা আছে, জীবনে একবার হলেও সোনার মদিনা দেখা যায়। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূরাশি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।